গ্রামের অনেক মানুষই জানে গ্রামে শ্রাদ্ধ খাওয়ানো হয়, আর এটা হচ্ছে হিন্দুদের আমি জানি যতটুকু প্রচলিত, কিন্তু আমাদের বরিশালে এরকম একটা প্রচলিত আছে যেটা আমি কখনো দেখিও নাই বা খাইও নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে শ্রাদ্ধটা মিনিং কি। আসলে আমিও কখনো জানতাম না শ্রাদ্ধ এটাকে বলে, আর আমি জেনে এসেছি যে এটা হচ্ছে হিন্দুদের প্রচলিত। হিন্দুরা সাধারণত এটা করে থাকে, কিন্তু আমাদের বাড়িতে আমাদের প্রতিবেশী এক দাদু মারা যাওয়াতে তাদের গ্রামে এটা নাকি নিয়ম যে এক এক দিন এক এক বাড়ি থেকে খাবার দিবে, আর সেই দিন খাবারের আয়োজনটা করা হয়েছে যে দাদু মারা গেছে তার ছেলের শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল। এটা হচ্ছে গ্রামের মানুষ লোকজন দাওয়াত করে এরপরে হচ্ছে এটা খাওয়ানো হয়। এখানে বিভিন্ন রকমের আইটেম থাকে, কেউ গরুর মাংস দিয়ে করে, কেউ মুরগি দিয়ে করে। তো এইখানে সেই দিন মুরগি রান্না করেছিল, আর ফিরনি রান্না করেছিল, ভাত রান্না করেছিল, ডাল রান্না করেছিল। সবাই একত্রিত মিলে দেন হচ্ছে এটা খাবে। গ্রামের মানুষের এটা একটা নাকি ট্রেডিশন, বাট আমি জানি না এটা কোন কোন অঞ্চলে এরকম আছে, কিন্তু আমি দেখার মধ্যে আমাদের বরিশালি দেখলাম, তাও সব জায়গায় মনে হয় না প্রচলিত। বাট যারা যারা প্রচলিত বা হচ্ছে যারা চিনেন জানেন এন্ড যাদের গ্রামে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা যাই হোক, পরে এটার জন্য রান্না করছে আমাদের বাড়ির চাচারা মিলে। তো দেন এটা আমি দেখতেছিলাম যে আসলে এই জিনিসটা কিভাবে কি করবে, কি কি আয়োজন করবে সেটা দেখার জন্য। যেহেতু আমি কখনো দেখিনি সেহেতু আমার ভিতরে অনেক এক্সাইটেডমেন্ট কাজ করতেছিল। আর যখন শুনেছি যে বাড়ির উঠানে বসে খাওয়ানো হবে, আমার তো আর তখন কোনো কথাই ছিল না যে আমি গ্রামে ওই উঠানে বসে খেতেও পারবো না, আর আমার আদৌ খাওয়াও হবে না। তবে এখানে যে আইটেম গুলো করেছে আমি যদিও খাই না, কারণ মুরগি আমার তো একদমই অপছন্দনীয় একটা খাবার। সেখানে মুরগিটা রান্না করা হয়েছে, সেক্ষেত্রে আমি আরো বেশি ছিলাম যে না আমার এটা দ্বারা খাওয়া হবে না। এখানে রান্না করতে ছিল, আর এদিক থেকে আমি একটু টই টই করে ঘুরে বেড়াচ্ছিলাম। খাবার নিয়েও সিন্ডিকেট চলে, যারা পরিচিত আত্মীয় স্বজন তাদেরকে বেশি বেশি খাওয়ায়, আর যারা এমনি আশেপাশের লোকজন তাদেরকে কোন রকম করে খাওয়ানো হয়েছে। খালের পানিটা কেমন শুকিয়ে গিয়েছে, ঘাটে নৌকা বাঁধা, আর যখন বৈশাখ আষাঢ় শ্রাবণ মাস থাকে তখন একদম টুপো টুপো পানি থাকে, যার কারণে নৌকা তারপরে ট্রলার একদম বাড়ির সামনে দিয়ে যেতে পারে, আর দেখতে কি যে ভীষণ ভালো লাগে। আর বাড়ির পাশে এভাবে বেগুন গাছে বেগুন ঝুলে রয়েছে। চোর তো স্বাভাবিক আমার মতন দুই একটা পেলে নিয়ে দৌড় মারবে, কারণ আমার দেখতে এসব অনেক বেশি ভালো লাগে। তারপর রান্না বাড়া শেষ, আমি বাড়িতে এসে গোসল টোসল করে দেখি, তারপরে সবাইকে বসিয়ে দিয়েছে। আর এখানে ছেলেদেরকে আলাদাভাবে খাওয়ানো হচ্ছে, মেয়েদেরকে আলাদাভাবে বসানো হয়েছে। যেহেতু মহিলারা থাকবে সেহেতু মহিলাদের সবার ভিডিও নেওয়া উচিত হবে না, তাই আমি ওদেরটা স্কিপ করেছি। আর যেহেতু ছেলেরা ছিল সেখানে আমার কোনো প্রবলেম নেই, তাই হচ্ছে ছেলেদের ভিডিওটা নেওয়া হয়েছে। আর এইভাবে খেতে মনে হয় অনেক বেশি মজা, কিন্তু আমি অনেক বেশি লজ্জা পাই যে সবার সামনে আমি কিভাবে বসে খাবো। আমার কাছে কেমন গিল্টি ফিল হচ্ছিল, যার জন্য আমি ওইখানে বসে খাইনি বাবা। আর আমি এইসব মুরগি খাইও না দেখে এর জন্য আমি ওইখানে অ্যাটেন্ড করিনি, বাট জিনিসটা দেখতে আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ আমি কখনো দেখি নাই। আমার অনেক ইচ্ছা ছিল যে এটা আসলে কিভাবে করা। এরপর এখানে মিলাদ স্টার্ট করে দিয়েছে। আগে মিলাদ করবে যে মারা গেছে তার জন্য, সবাই দোয়া করবে, তারপরে হচ্ছে সবাইকে খেতে দেওয়া হবে। এবং এখানে মিষ্টি জাতীয় খাবারও দেওয়া হয়, অনেকে মিষ্টি জিলাপি দিয়ে থাকে। এখানে ফিরনি আইটেমটা করেছে, যে যেভাবে সাধ্য অনুযায়ী সেভাবে দেয়। আর এটা হচ্ছে নাকি নিয়ম, কথাই তো আছে এক এক গ্রামের এক এক নিয়ম থাকে, তো আমাদের গ্রামের এটা হচ্ছে এক ধরনের নিয়ম কালচার, যেটাই বলুক না কেন। তবে জিনিসটা দেখে আমি একটু ছিলাম, কারণ আমরা ঢাকার মানুষ যারা এইসব দেখে অভ্যস্ত না, তাদের কাছে এই জিনিসটা একটু অন্যরকমই মনে হবে। তবে ওদের যখন খাওয়া শেষ হয়ে গেছে, মহিলারা বসেছে, তখন আমাকে খেতে অনেকবার বলেছিল, বাট আমি যাইনি। কেননা ওখানে গিয়ে আমি কি করবো, আমি যেহেতু খাই না এসব। আলিশ ভাও ঘুমিয়ে পড়েছিল, তাই আর আমি ওইখানে অ্যাটেন্ড করতে পারি। তবে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনাদের গ্রামে কি এভাবে কেউ মারা গেলে রান্না বাড়া করে এভাবে শ্রাদ্ধ খাওয়ানো হয়, তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। তবে এভাবে আমার শ্রাদ্ধ দেখাটার অনেক বেশি ইচ্ছা ছিল। যাই হোক, এবার যে দেখতে পেরেছি এটাই অনেক ছিল আমার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।